হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে। এবার শীতকাল তো পেরিয়ে গেল, এবার ভাবছি যে ব্ল্যাঙ্কেটগুলো তুলে রেখে দিতে হবে, কেননা এই গরমে তো আর কেউ ব্ল্যাঙ্কেট নেয় না। তো তোমাদের অনেকেরই ব্যাপার আছে যে না ব্ল্যাঙ্কেট না ধুয়ে দেবো না, না ধুয়ে ভেতরে রাখবো না। তো সেজন্যই আমিও তাই ভেবেছি, তাই জন্য ব্ল্যাঙ্কেটটা ধুয়ে নিয়েছি। ভেবো না আমি কাজটা করছি বলে আমি করেছি, আমি পুরোটা করিনি, আমি জাস্ট ভিজিয়ে রেখেছি। তারপরে তোলা তুলি সবই করেছে আমার ভাই, কেননা এত ভারী হয়ে যায় তোলার পর। সবাইকে একটা সমস্যা, বুঝতে পারি না যে খুব ইজিলি কী করে এগুলো করা যায়। তারপরে দেখো আমি সব কিছু কাজ সেরে নিয়ে এবার চলে এসেছি শ্রীয়ের কাছে। এবার শ্রীয়ের খাওয়ানোর টাইম চলে এলো, সেই জন্য ভাবলাম না স্নান টান করে একদম ওকে খাইয়ে নিই একটুখানি। তো এই যে ওকে খাওয়ানো মানে বিশাল ঝামেলা, তোমরা ভালো করেই জানো, কেননা প্রত্যেকবার তোমাদের প্রত্যেকটা ভিডিওতে তাই বলি। যাই হোক, প্রত্যেকটা বাচ্চা সমান হয় না, তো আমার মেয়েও ওই একই রকম, যারা খেতে পারে না ঠিক নয়, মানে খেতে পছন্দ করে না, কিন্তু যাই হোক ওকে তাও চেষ্টা করাতে হবে, কেননা প্রত্যেকটা বাচ্চা সমান হয় না। এই দেখো এবার ওর জন্য নানা ফ্রুটের কাটিং সেটটা এনেছি আমি। তো ভাবলাম খুব ভালো, কিছু কিছু ভালো লাগছে, কিছু কিছু দেখলাম জিনিসটা মাঝখানে যে চিটপটিটা আছে সেটার ভালো দেয়নি। যাই হোক সেই জন্য ভালো লাগছে না। তো এই যে ওকে দেখাচ্ছে একটার পর একটা, যাতে ওর ইন্টারেস্ট জাগে। এগুলো বলে নাকি এগুলোতে ভালো মানে ব্রেন ডেভেলপমেন্ট হয়, সেজন্যই আমি এটা এনে রেখেছি ওর জন্য। এরপর ভাবলাম না চলো হয়ে গেল খাওয়ানো, কোনো রকমে সারা গেল বাবারে। এরপর আমি মাটন করতে চলে এসেছি, মাটন রান্না করছি। এটা আমাদের শ্রিয়া দুজনে একসাথেই হবে, মানে ম্যারিনেশনটা একসাথেই হচ্ছে। তারপরে রান্নাটা দেখো কীভাবে করছি, দুজনে আলাদাভাবেই করবো, কেন বাচ্চাদের যত ঝাল মশলাদার হয় না, মোটামুটি হয়। তো তা বলে এটা না যে আদা রসুন জিরে ধরে কিছু দেবো না, ওকে সব রকমই দেবো। দেখো ম্যারিনেশন করে নিচ্ছি। এবার ভালো করে আদা রসুন লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ো নুন মিট মশলা সমস্ত দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। ম্যারিনেশনের জন্য সমস্ত রকম মশলাপাতি দেওয়ার পর এরপর ভালো করে মাখিয়ে নেবো। মেন হচ্ছে মাখানোটা, যত ভালো করে তুমি মাখাবে আর যতক্ষণ ধরে ম্যারিনেট করে রাখবে তত বেশি জিনিসটা টেস্টি হয়। তো সেজন্য ম্যারিনেশন হয়ে গেল আমার, দেখো এরপর এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এর মধ্যে এবার আমাদের যে মাটন রান্নাটা হবে সেটার জন্য আমি রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত একটা পেস্ট বানিয়ে নেবো, কেননা আমাদের তো অত প্লেন হবে না খাবারটা, আমাদের একটুখানি স্পাইসি হবে, সেজন্য সমস্ত রকম জিনিস নিয়ে নিলাম। এবার নিয়ে নেওয়ার পর এটা পেস্ট হয়ে গেল আমার করা। পেস্ট করে নেওয়ার পর এটা মিহি পেস্টই করে নেবে, কেননা তাহলে মুখে না লাগবে না। আর এই যে বেটুর জন্য শ্রীয়ের জন্য এই সব দিয়ে একটা ঝোল হবে মাটনের, তো আলাদা কিছু সবজিপাতি দেবো না, এটা দিয়েই খাওয়াবো। সেজন্য গাজর টমেটো আলু সমস্ত রকম মাটনের সাথে দিয়ে দেবো। এরপর ওর জন্য এই কুকারটা দেখো কিনেছি, খুব ইউজফুল কুকার, মানে খুবই ভালো বাটারফ্লাই এটা কুকার। আমি কোনো মানে বলছি না কোম্পানির জন্য, কিন্তু জিনিসটা খুব ভালো। এটা মানে বাড়িতে খুব সব থেকে বড় জিনিস কি জানো, এটার যে সাইজটা আছে সাইজটা খুব পারফেক্ট সাইজ। তো সেই জন্য দেখো তেল দিয়ে দিলাম, তেলটা হালকা গরম হয়ে গেলে সামান্য পরিমাণে তেল দিলাম, কেননা মাটনে যে তেলটা আছে ওই তেলটাও একটুখানি দেবো, সেজন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। সঙ্গে একটুখানি তেজপাতা গোটা জিরে পেঁয়াজ সব একসাথে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। কষিয়ে মানে হালকা ভাজা করে নেবো, কষা বলে কিছু হয় না বাচ্চাদের, হালকা ফুলকা ভাজা করে নেবো। ভাজা করে নেওয়ার পর নুন দিয়ে দেবো একটুখানি। এরপর টমেটোটা দিয়ে দিলাম, আস্তে আস্তে নাড়াচাড়ার পর সমস্ত সবজিগুলোও দিয়ে দেবো। সবজি বলতে এরকম কিছু নেই, গাজর আর আলু। এটা আসলে খেতে খুব ভালোবাসে শ্রী, ভালোবাসে বলতে ও তো কোনো জিনিস ভালোবাসে বলে আমি জানি না, যাই হোক ওকে খাওয়াতে হয়। তো মাংসটা খেতে খুব ভালোবাসে, মাংস মাছ ডিম এই তিনটেই মোটামুটি খায় বললেও ভুল হবে, মানে ওকে জোর করে খাওয়াতে হয়। মাংস মাছ ডিমটা জোর করে খাওয়াতে হয় না, বাকিগুলো জোর করে খাওয়াতে হয়, কিন্তু এইগুলো হলে অ্যাটলিস্ট কিছু না হলে একটু ভাত অন্তত খায়। দেখো মাংসের তেলটা দিয়ে দিলাম, চর্বিটা একটুখানি বাচ্চাদের মানে আস্তে আস্তে হ্যাবিট করানো ভালো জিনিস। আর একটা টুকরো মাংস দিলাম, ওর জন্য মেটে আর মাটনের মানে পিস হিসাবে মেটেটাই বেশি দিই, আর পিস সেরকম দিই না, কিন্তু যাই হোক এটা পিসের সঙ্গে রান্না করলাম। যদি হয় তো খাবে না, অনেক সময় খায় না বলতে কি দেওয়া হয় না, কারণ বাচ্চাদের একটা পরিমাণ অবধি দিতে হয় মাটন, খুব বেশি মাটন দেওয়া চলে না, কেননা কনস্টিপেশনের ব্যাপার হয় মাটন খেলে, সেজন্য খুব বেশি দিই না, হালকা ফুলকা দিই। তো দেখো আমার মোটামুটি এই যে কষানো হয়ে গেল, এরপর আমি জল দিয়ে দেবো, জল দিয়ে পর সিটি দিয়ে দেবো, তাহলেই ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে দেবো। মোটামুটি 8-10টার উপর সিটি দেবো, কেননা মাটন তো যত ভালো সেদ্ধ হবে বাচ্চারা খাবে, যত ভালো সেদ্ধ হবে তত ভালো।
দেখো প্রেশার কুকারটা লাগিয়ে নিলাম, এবার সিটির জন্য ওয়েট করলাম। মোটামুটি কিছু না হলে 8-10টা মিনিমাম সিটি তোমরা দেবে যারা বাচ্চাদের জন্য এভাবে রান্না করবে। এবার দেখো আমাদের জন্য বানিয়ে নিচ্ছি মাটনটা, তার জন্য পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেবো, বেশ ছাড়িয়ে নিচ্ছি, এরপর কুচি করে নেবো। আমার পেঁয়াজ কুচি হয়ে গেল, এরপর টমেটোটা ভালো করে কুচি করে নেবো। এত তাড়াতাড়ি দেখলে তোমরা, এত তাড়াতাড়ি কাটতে গিয়ে একবার কি হয়েছিল, আমার আঙুলটা কেটে ফেলেছিলাম অনেকটাই। যাই হোক, এগুলো মাঝে মধ্যে আমার প্র্যাকটিস, মানে খুব ভালো লাগে যখন দেখবে সেফরা অনেক সময় পেঁয়াজ গাছ কেটে দেয় না, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমি আমার ট্রাই করতে গেছিলাম, তো ট্রাই করতে গিয়ে আমি আঙুলটা অনেকটাই কাটিয়ে ফেলেছিলাম। যাই হোক, এটা আমার হ্যাবিট হয়ে গেছে আস্তে আস্তে এখন। তো দেখো তেলের মধ্যে কিছুটা আলু দিয়ে দিলাম, আলুটাকে ফ্রাই করতে দিচ্ছি, ফ্রাই হয়ে গেল। এবার এটা তো সেদ্ধ করার দরকার নেই, আমি কাঁচা আলু দিয়েছি, কেননা যখন মাটনটা কষাবো তখন তো ওর মধ্যে দিয়ে আমি সিটি দেবো, সেই জন্য আমার সেদ্ধ করার দরকার নেই। তেলের মধ্যে এবার তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ ভালো করে ফোড়ন দিয়ে নিচ্ছি, দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দেওয়ার পর হালকা ভাজা ভাজা করে নেবো। এরকম ভাজা ভাজা হয়ে এসছে, এরপর এর মধ্যে আমি আস্তে আস্তে যখন একদম নরম হয়ে যাবে পেঁয়াজটা, মানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে ভালো করে কষাবো। যত কষাবে তত টেস্ট যেন খুলে যায় মাংসের না, যে কোনো রান্নাই বলো, যতটা কষাবে তত তার উপর টেস্টটাও ডিপেন্ড করে। এর মধ্যে হলুদ গুঁড়ো, আস্তে আস্তে সমস্ত মানে মশলাগুলো সবগুলো দেবো, হলুদ গুঁড়ো, নুন, আরও অনেক কিছু যেগুলো আছে সেগুলো দেবো। সেই জন্য দেখো টমেটো দিয়ে দিলাম। ওই দিনে মাটনটা সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে, বাড়ির সবাই বললো, তারপরে তোমাদের ভিডিওটা ছাড়ছি, সেজন্য রিভিউটা দিয়ে দিলাম, খুব টেস্টি হয়েছিল। যাই হোক, আমি বেশিরভাগ সময় এইভাবে কষিয়ে পর কুকারেই দিয়ে দিই, কেননা কুকারে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়, আর কষানোটা কুকারে খুব একটা ভালো যায় না, সেজন্য কড়াইয়ের মধ্যে কষিয়ে নিই। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো সামান্য পরিমাণ দেবে, ধনে গুঁড়ো যত বেশি দেবে তত টেস্টটা যেন খুলে যায়। আমার ধনে গুঁড়োটা খেতে মানে রান্নার সাথে দিতে খুব ভালো লাগে, সেই জন্য আমি আরেকবার সেকেন্ড টাইম দিয়ে দিলাম। জিরে গুঁড়ো অতটা গন্ধটা ভালো লাগে না। যাই হোক, তোমাদের কোনটা কি ভালো লাগে অবশ্যই জানিও, হ্যাঁ, কোন মশলাটা বেশি ভালো লাগে, ধনে গুঁড়ো না জিরে গুঁড়ো, আর কার কার এইভাবে মাটন রান্না ভালো লাগে এটা অবশ্যই জানিও কিন্তু তোমরা। দেখো আমার হয়ে এসছে প্রায় কষানোটা, এরপর মাটনটা আমি দিয়ে দেবো এর মধ্যে, মাটনটা দিয়ে ভালো রকম কষিয়ে নেবো। এবার এই দেখো বাটিটা যে তোমার বাটি থেকে যে দিলাম মাটনটা, তো জলটা ও বাটির মধ্যে একটু জল দিয়ে রেখে নেবে ভালো করে চারদিকটা গুলিয়ে, কারণ এই জলটা ফেলে দিও না, ওটার মধ্যে অনেকটা মশলা লেগে থাকে, তার টেস্টটা ওটাতে আরও বেশি খোলে। ঢাকা দিয়ে বেশ ভালো রকমভাবে কয়েকবার কষিয়ে নেবো। কষানোর পর আমি এটা কুকারে দিয়ে নেবো। এরকমভাবে মাটন রান্না করো, আশা করি অনেকেই এরকমভাবে করে, কিন্তু জানি না, আমার খুব টেস্টি সেদিনকে বানানো হয়েছিল, তো সবাই খুব নাম করেছিল, সেজন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা একবার। এর মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম। ব্যাস, আমার মাটনটা প্রায় কষানো হয়ে এসছে, আরও কয়েকবার ঢাকনা দিয়ে এরকমভাবে কষিয়ে নিলে ধর তেলটা কত সুন্দর বেরিয়েছে, কালারটা কি সুন্দর এসছে। এটা কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কিছু দিইনি, কেননা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে লাল হয়ে যাবে, কিন্তু কালারটা সবসময় বাড়ির রান্নাতে ঠিক মানায় না বলতে কি পেট খারাপেরও ব্যাপার থাকে, বা অনেকে স্পাইসি খেতে পছন্দ করো না, সেজন্য না দিলেও চলবে, এরকম রান্নাও ঠিক আছে। দেখো এবার কুকারের মধ্যে দিয়ে নিলাম। এবার কড়াই ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে নেবো। এবার কড়াই ধোয়া জলটা, কেন ওর মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, সেই জন্য কড়াই ধোয়া জলটা দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে মোটামুটি কিছু না হলে 10-12টা সিটি দিয়ে নেবো। 10-12 বেশি তোমরা দিতে পারো, খুব বেশি আবার দিও না, মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 14-15টা দিও, তার থেকে বেশি দিও না, কারণ খুব বেশি দিলে আবার গলে যাওয়ার চান্সটা আছে, সেই জন্য ওরকমই দিও। তারপরে মাটন কেমন থাকে তার উপর ডিপেন্ড করে, সব মাটন সমান হয় না।
যেগুলো মানে কচি সেগুলো বেশি লাগে না, কিন্তু যেগুলো একটু বুড়ো মানে ছাগল হয়ে থাকে সেগুলো অনেক সময় অনেক বেশি সিটি দিতে হয়, তাও সেদ্ধ হয় না। যাই হোক, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমরাও হয়তো জানবে জিনিসটা। দেখো খুব সুন্দর মাটনটা, দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু আমি কোনো কালার দিইনি, কিছু দিইনি, কিন্তু তাও দেখো লাল লাল ঝোলটা কি সুন্দর লাগছে, খুব টেস্টি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও।